বহু প্রত্যাশিত সেই বোরাগোহালু স্টেশনে নেমে আমরা এখন চলেছি বোরাকেভের উদ্দেশ্যে। যারা মনে করবেন যে প্রাইভেট গাড়ি নিয়ে আরাকো ভ্যালি তার মাধুর্য, এক কথা কি বলা যাবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, এখান থেকে গাড়ি আপনারা রিজার্ভ করে নেবেন। তো রিজার্ভের ব্যাপার হচ্ছে যে যত আপনারা দাম দর করে নিতে পারবেন তার তত সুবিধা, ঠিক আছে। তো আশা করছি এখানে যদি শেয়ারে যান, মাথা পিছু আপনার বোরাকেভ থেকে আরাকো স্টেশনে নামিয়ে দেবে 700 থেকে 800 টাকার ভিতরে, এবং ছোট বড় গাড়ি হিসাবে রিজার্ভ করলে আপনার সেরকমই পড়বে। আপনাদের আর একটি কথা মনে করিয়ে দিই, কারণ সকালের দিকে তো ট্রেনটা বিশাখাপত্তনম স্টেশন থেকে ছেড়ে আসে, তো খাবার দাবার কিছু খাওয়া হয় না সেরকম। তো আপনারা এই নিচে গিয়ে কিন্তু সেরকম হোটেল পেয়ে যাবেন, পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে বোরাকেভটা দেখবেন, দেখার পর ওখান থেকেও আপনারা গাড়ি বুকিং করে নিতে পারবেন। তো বেকার কেন আপনি 2-3 ঘন্টার জন্য গাড়ি রাখবেন। এই দেখুন পাহাড়ের সৌন্দর্য দেখুন, সবুজ আর সবুজ, ঠিক আছে। স্টেশন চত্বর থেকে কাছাকাছি মাত্র আমরা 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম। এবং এই যে স্টেশন থেকে নিচের দিকে কিন্তু প্রচুর হোটেল আছে, বাঙালি হোটেল পাবেন, যে কোনো হোটেলে পেয়ে যাবেন, খাবার দাবার খুবই ভালো, আমরা খেয়েছিলাম। তো ওখানে আপনারা মাছ ডিম যাই হোক না পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন টুরিস্ট এলাকা, একটু রেটটা তো একটু বেশি হবে, সামান্য বেশি। তো যাই হোক চলুন, এবং হোটেলও আপনারা দেখে নেবেন, দেখে শুনে খাবেন এখানে থেকে। এই দেখুন আমরা যাচ্ছি, নেমে যাচ্ছি, কিন্তু ওই সামনে যেগুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু হোটেল আছে। আবার এখান থেকেও গাড়ি বুকিং করা যাবে, বোরাকেভ থেকেও গাড়ি বুকিং করা যাবে। বোরাগোহালু চলুন, পরিদর্শন করা যাবে ভিতরে কি আছে না আছে। আপনারা কে কি করেছেন না করেছেন আমি তো বলতে পারবো না, বা কার কোন ভিডিও বা ব্লগ দেখেছেন। তো আমার ব্লগ দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বোরাকেভের খুঁটিনাটি যা আছে সবকিছুই এতে আছে কিন্তু আমার এই ভিডিওতে, ঠিক আছে। এই যে হোটেল অন্নপূর্ণা, এখানে বাঙালি খাবার পাবেন, সাউথ ইন্ডিয়ান যা খুশি তাই পাবেন। যদি মনে করেন যে কেউ বাজার ঘাট কিছু করব, তো এখান থেকে আপনারা কিছু কেনাকাটা করে নিতে পারবেন। আর সামনের দিকে যে বাঁদিকে দেখা যাচ্ছে বাম্বু বিরিয়ানি আছে, বাম্বু চিকেন আছে, আপনারা এখানে খেয়ে নিতে পারবেন। তো আমরা অফ সিজনে গিয়েছিলাম, তো সেরকম জমজমাট ছিল না। তো তাও দেখতে পাচ্ছি এখানে দোকান পাশার বেশ ভালোই খোলা আছে। তো এখানে সবাই ডাকাডাকি করছে, ব্যাম্বু বিরিয়ানি আপনারা অর্ডার দিয়ে যান যদি কেউ খেতে চান, কিন্তু আপনারা বোরাকেভ ঘুরে আসার আগে কিন্তু অর্ডার দিতে হবে, তারপরে কিন্তু ওরা তৈরি করবে। বাম্বু বিরিয়ানি বা বাম্বু চিকেন একটা বাঁশের যে উপরে মাথার মাঝখানে যে অংশটুকু থাকে, নিচের অংশটুকু রেখে উপর দিয়ে মাংস বা ভাত বা বিরিয়ানি যাই হোক না কেন তার ভিতরে রেখে কয়লার মাধ্যমে আগুনে পুড়িয়ে এটা তৈরি করে, ঠিক আছে। তো সেটা তৈরি করে তা আপনারা দেখে নেবেন, যে যার রুচি মতো আপনারা খেয়ে নেবেন বা অর্ডার করে দেবেন। তো চলুন আমরা বোরাকেভের উদ্দেশ্যে যাচ্ছি। খুবই ভালো লাগবে বোরাকেভ, অবশ্যই দেখা দরকার। কারণ লাইমস্টোনের একমাত্র আ পাহাড় বলতে পারেন বা গুহা বলতে পারেন। এটা গুহাই তো, গুহা বলতে পারেন নয়, গুহাতে আপনি এখানে দেখতে পাবেন লাইমস্টোন কিভাবে আছে। তো চলুন যাওয়া যাক, এবং এখানে আপনারা যদি মনে করেন যে কেনাকাটা করবো, এখান থেকেও কেনাকাটাও করে নিতে পারেন। আর বাঁদিকে কিন্তু অনেক বা বাঁদর দেখতে পাবেন, ঠিক আছে? এদের থেকে সাবধান হয়ে থাকবেন, দূর থেকে যাবেন, যেহেতু পাহাড়ি এলাকার তো খুবই সাবধানে। ছোট বাচ্চা নিয়ে গেলে অবশ্যই সাবধানে যাবেন। আর এটা কিন্তু চড়াই আছে, আপনাদের উঠতে গিয়ে অসুবিধা হবে। আস্তে, আস্তে আপনারা অত জোরে না হেঁটে আস্তে, আস্তে হেঁটে উঠবেন। কারণ এটি পাহাড়ের উপরের রাস্তা, ঢালু রাস্তা আছে। চলুন।
দাঁড়ান, 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 দাঁড়ান। কি ব্যাপার? আমার এই ব্লগটি না দেখে চলে যাচ্ছেন? কোথাও যাবেন না। এই তো শুরু হলো। এটা দেখেছেন চড়াই কিন্তু আছে। অবশ্যই আপনাদের বোরা কেভের ভিতরে অবশ্যই নিয়ে যাবো। দাঁড়ান না। একটু অপেক্ষা করুন আর অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু-বান্ধব রিলেটিভদের কাছে। সম্মুখভাগের কাছাকাছি চলে এসেছি। এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাটবো। টিকিট মাথাপিছু ৭০, ৮০, ৳৬০ করে নেবে বয়স অনুপাতে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোরা কেভ। এর মাঝখান দিয়ে কিন্তু একটি নদী প্রবাহিত হয়েছে। সে নদীর ওপারটি আপনি যে দেখতে পাচ্ছেন এটা পাহাড়ের। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে। আমরা কিছুক্ষণের মধ্যে টিকিট কাউন্টারে যাবো এবং টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করব। সেই প্রত্যাশিত বোরা কেভ গুহার ভিতরে আমরা প্রবেশ করব। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো এখানে স্টেয়ার সিঁড়িগুনা যেগুলো দেখতে পাচ্ছেন, দেখেছেন। এবারে আমরা এই বাঁদিক ধরে নেমে যাব গুহার ভিতরে। শুধু সম্মুখভাগটা দেখবেন। প্রাকৃতিক কত মানে প্রকৃতির কত সৌন্দর্য না হলে, সৌন্দর্য না থাকলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় না। ঠিক আছে? তো অবশ্যই জানাবেন গাছে দেখেছেন কত বাদর আছে। তো বাদর কাছ থেকে অবশ্যই বারবার বলছি সাবধানে থাকবেন বাচ্চা-কাচ্চাদের নিয়ে। তো চলুন এগুলা কিন্তু মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই সিঁড়িটা করা হয়েছে। প্রায় আমরা চলে এসেছি বোরা কেভের গুহার সম্মুখভাগে। আপনাদের একটি কথা বলে দিই, ভিডিওগ্রাফির জন্য এগুলো কিন্তু চার্জ করে, ঠিক আছে? তো আপনারা সেরকম ভিডিও বা স্টিল ফটো যাই করুন না কেন চার্জ ওখান থেকে দিয়ে দেবেন। ভিউটা দেখুন মানে কেমন লাগছে তাই বলুন আগে। এটা কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট, ঠিক আছে? মানুষের দ্বারাই নয় কিন্তু। দেখুন ভিতরটা দেখুন, ওই কোথায় আছে দেখুন। আপনারা যদি সিজনে যান, সিজন বলতে গিয়ে পুজোর পরই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কারণ এখানে গরম প্রধান জায়গা। এগুলো শীত প্রধান আমাদের এলাকায় যখন শীত থাকে জানুয়ারি মাস পর্যন্ত, সেপ্টেম্বর টু জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এখানে পর্যটকদের খুবই ভিড়ভাট্টা দেখা যায়। তো আমরা এখানে ভিড়ভাট্টা কম নয়। এখানে কিন্তু গিজগিজ করে, ঠিক আছে? অন্যান্য ব্লগ যারা দেখেছেন সিজনাল তখন বুঝতে পারবেন। কিন্তু এখন আমরা আপনারা যেকোনো ব্লগ দেখছেন আমার এই আমার মাধ্যমে তো কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বুঝতে পারবেন। কোনো মানুষের ভিড়ভাট্টা নেই এখানে। যা আছে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোথা থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে। তো অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। কারণ আপনাদের কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। কারণ আমি উৎসাহ পাবো আরো ভিডিও দেওয়ার জন্য। তো আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনাদের দেখানোবো।
অন্যান্য ব্লগার যারা আছেন তাদের সাথে তাল মিলিয়ে আমাকেও যেন সাবস্ক্রাইব করে রাখেন। আপনার বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখবেন। চলুন দেখা যাক লাইমস্টোন কি হচ্ছে এখানে। এই দেখুন, দেখেছেন ভিউ পয়েন্টগুলো দেখুন। গুহার ভেতরে চলে আসলাম। এটা গুহার মধ্যবর্তী এলাকা। উপর থেকে দেখুন, মানে এখান থেকে যে পাহাড়গুলি আছে সেই পাহাড়গুলি কিন্তু নিচে পড়ে গেছে। এই দেখুন লাইমস্টোনটা দেখুন, চুনা পাথরের পাথর আছে। মানে কি বলবো, পাহাড়ে জল চুঁইয়ে চুঁইয়ে কিন্তু এখানে পড়েছে, পড়ে এরকম পাথরে পরিণত হয়েছে। আর লাইটিং দেখুন, লাইটিং এর মানে দেওয়ার জন্য এখানে যে সৌন্দর্য, একটা অভূতপূর্ব সৌন্দর্য অনুভূতি হচ্ছে। তো আপনারা এই ভিডিও না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন, কারণ এই ভিডিওতে আমারই একমাত্র ভিডিও ইউটিউবে প্রথম যেটি সম্পূর্ণ ভিডিও, মানে বোরা কেভের সম্পূর্ণ ভিডিওটি আছে, কোনা টু কোনা, মানে পাই টু পাই, এক বিন্দু বাদ নেই। সম্পূর্ণ ভিডিও ধারণ করেছি আমি টোটালি, সেখানে সম্পূর্ণ জায়গা শেষ পর্যন্ত আছে। ঠিক আছে, নেমে যাচ্ছে না, পাতে ধর ভালো করে। ভেতরে কতটা আছে বাবা। চোখের নাম সমান জায়গা। আমি ক্যামেরা ধারণ করেছি, মনে হচ্ছে যেন কোনোটাই বাদ দেওয়ার ভিতরে নয়। এখানে যেটা না দেখাবো আপনাদের সেটি হয়তো মানে না দেখার ভিতরে পড়ে যাবে, সবই দেখার। এখানে মানে যেদিকে আমি ক্যামেরা ঘুরবো সেটাই দেখার জন্য। তো আপনারা অবশ্যই এখানে আসবেন দেখার জন্য। আমাদের আপনারা যদি মনে করেন যে সম্পূর্ণরূপে ভালোভাবে দেখবো, তো আপনারা যেটা সিজনালে আপনারা আসতে পারেন। অবশ্যই ভিড়ভাড়টা থাকে, গাড়ির খরচ খরচা বেশি হয়ে যাবে। আপনারা অফ সিজনে চলে আসুন, অবশ্যই ভালো লাগবে এখানে। ଅନ୍ଧାରିଆ ହଉଛି ଫଟୋ କାହିଁ ଉଠୁଛ? ଦେଖୁଛ କହୁଛ ଅନ୍ଧାରିଆ ହଉଛି ଫଟୋ ଉଠଉଛ। বাবা, আবার কোথায় যেতে হবে এখান থেকে? ওইখানে ওইখানে ଉପରେ ରହିଗଲେ ନାଇଁ ଇଏ ଭାଉଜ
বুড়ি এই এখান থেকে পানি পড়ছে। এই তো আসল জিনিস চুনাপাথরে। এই দেখ বুড়ি, এটা আসল জিনিস, চুনির পাথর। সব পড়বি পরে, এগুলো দেখবে, আগে দেখি যা, তখন বলবে। মাত্র পৃথিবীর মধ্যে এই জায়গাতেই দেখা যায়, আছে। মেলা বসে গেছে তো, চলো। জীবনে আর আসতে পারবি না, ঠিক আছে? শুধু একবার এখানকার পরিবেশটা দেখুন, রেলওয়ে আর লাইটিং কি করেছে, উপর দিকে রেল গিয়েছে, মানে মন জুড়িয়ে যাবে। নিজের চোখে না দেখলে মন জুড়িয়ে যাবে। ক্যামেরায় আর কতটুকু আমি ধারণ করতে পেরেছি, আর কেমন লাগবে, আর্টিফিশিয়াল লাগবে ক্যামেরায়, কিন্তু আপনি এটা মনে রাখবেন আমি কোনো এডিট করিনি, ঠিক আছে? এটা কিন্তু ডিরেক্ট, ঠিক আছে? যেমন ধারণ করা হয়েছে তেমনই ফটো কিন্তু, হ্যাঁ। কারণ এডিট করলে হয়তো আপনারা ভাববেন হয়তো কিরকম কি ব্যাপার না ব্যাপার, ভালো লাগছে না। ওই জন্য বারবার বলছি, এটা কিন্তু সম্পূর্ণ বোরা কেভের দৃশ্য ধারণ করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? আর আরেকটি কথা, এখানে কিন্তু স্যাঁতসেঁতে এলাকা, সবসময় বৃষ্টির জলের মতো টোপ টোপ করে পাহাড় ঘেঁষে বৃষ্টির জল পড়ছে এখানে সবসময়। মানে বৃষ্টির জল বললে ভুল হবে, উপরে বৃষ্টি পড়ে, সেই জল টুয়ে চুয়ে এখানে নিচে পড়ে। তো দেখুন, এই দেখুন পাহাড়গুলা কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে প্রাকৃতিক ভাবে। এখান দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা আছে এখান দিয়ে তৈরি করা, রাস্তাটা তৈরি করেছে, মানে যেহেতু এটা টুরিস্ট স্পট হয়ে গেছে, এজন্য এরা এই সিঁড়িগুলো তৈরি করে রেখেছে। তার জন্য টিকিটের ব্যবস্থা আছে, এবং সব থেকে বড় কথা যেটা দেখলাম, এখানে কিন্তু কোনো আইনি বা পুলিশি ব্যবস্থা নেই, ঠিক আছে? তো সম্পূর্ণ ঘোরাঘুরি হবে নিজের রিস্কে, সাবধানে ঘোরাফেরা করবেন। চলো আয়, আমি ছিলাম এখানে, এত বড় পাথরটা পড়েছে, দেখো কিভাবে ছোট্ট একটা পথ হয়েছে। এটা পানি চুমাচ্ছে, এই দেখ পাথর ঘয়ে ঘয়ে চুনা পাথরের তৈরি হয়েছে। এই দেখ বুড়ি, ও এখান থেকে পাথরে পানি পড়ছে। আয়, চামচিকে মাংসতে থাকবে। আয়, এত বড় গুহা, অন্ধকার। গুহা, ফুল অন্ধকারের ভিতর, সূর্যের কোনো দেখাই নাই।
আদিম যুগে মানুষ এইসব গুহার ভেতরে বাস করতো। এটা অটোমেটিক গুহা তৈরি হওয়া, ওপরে পাহাড় ফুল। এই দেখ কতটা পানি চুইছে, দেখ পাথর বেরিয়ে। এই দেখ বুড়ি, ফিরে দেখি বাবা, খাড়া হয়ে মাথা পিছনে উল্টে যাবো মনে হচ্ছে তো। জুতো হাতে সরে আসতেছ, ওখানে দাঁড়া। আবার এটা দিয়ে ওপরে যেতে হবে, ওটা দিয়ে আবার ওপরে যেতে হবে। বাবা কি খাড়া! চ সামনে ঝুঁকে ঝুঁকে চ। এই ধরিছ, পেছনে উল্টে যাবে। ধরিছ ধরিছ, আমার আগে চ। এই বোরা কেভের ভিতরে আমরা প্রায় শেষের দিকে সব ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আর একটি জায়গা বাকি আছে যেটি মন্দির করেছে, এই সিঁড়ির উপর দিয়ে উঠে কিন্তু উপরে মন্দির আছে, ঠিক আছে। তো এটা খুবই খাড়া আছে, মানে 180 ডিগ্রি বললেই চলে। মনে হবে যেন পড়ে যাব পিছনের দিকে ভাব, ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই, গুহার ভিতরটা কেমন পরিদর্শন করালাম আমি আপনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যাতে আমি উৎসাহ পেয়ে আরও ভবিষ্যতে আরও এইরকম ভিডিও আপনাদের আমি সম্মুখে পরিদর্শন করাতে পারি। আর অবশ্যই এখানে একবারও হলেও বেড়াতে আসবেন, কারণ জীবন খুবই ছোট। আর এটি হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি গুহা, যে গুহাটি হাজার হাজার বছর ধরে কিন্তু এরকমই আছে। তো এর একটি ইতিহাস আছে, ইতিহাসটি আপনি ডেসক্রিপশনে পড়ে নেবেন অবশ্যই। তো ওকে সব ঘুরে ঘুরে দেখালাম, এবারে বার হওয়ার পালা আমাদের চলে এসেছে। চলুন। ওই উপরে উঠতে হবে। যেখানে দীপ 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 করছে। আরেকটিবার শেষবারের মতো দেখে নিন বোরা কেভের ভিতরটা কেমন লাগে, এবং এর বাইরের দিকটা দেখুন। উপরে কিন্তু সব গাছপালা, পাহাড়ে ঢাকা, গাছে ঢাকা, সবুজ গাছে ঢাকা। আবার এই সিঁড়ি বয়ে আবার চলুন বার হয়ে যায়। এবারে যাব আরাকু
ভ্যালি পরিদর্শন করব, যেখানে বিভিন্ন জলপ্রপাত আছে, কফি বাগান আছে। এই চললাম আমরা গাড়ি রিজার্ভ করে। আমাদের গাড়ি রিজার্ভ করেছিল, আমরা একটা পরিবার পেয়েছিলাম, ফ্যামিলি পেয়েছিলাম। ফ্যামিলির সাথে আমরা গিয়েছিলাম, তো তাদেরই বেশি সুবিধা হয়েছিল। আমরা জনসংখ্যা বেশি ছিলাম, তারা দুজন ছিল। তো চলুন এই সেই আবার বোরা গুহালু, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেখানে। চলুন পাহাড়ি রাস্তায় যাওয়া যাক। এই পাহাড়ি রাস্তার মূল উদ্দেশ্য কিন্তু এই যে পাহাড়ি এলাকা দিয়ে যাওয়া, যে প্রথম আসবে তার ক্ষেত্রে খুবই আনন্দদায়ক। আমরা গাড়িতে যাচ্ছি, উপভোগ করুন, আনন্দ উপভোগ করুন, বন্ধুদের শেয়ার করুন। অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানান। এই পাহাড়ি রাস্তার কিন্তু একটি বিশেষত্ব আছে, ঠিক আছে? তো আপনারা যদি মনে করেন যে গাড়ি ভাড়া করব, বা বিশাখাপত্তনম থেকে ডাইরেক্ট আরকে বিচ থেকে আপনারা এখানেও ডাইরেক্ট আসতে পারেন গাড়ি নিয়ে আসলে ভালো হয়। কিন্তু আমাদের প্রোগ্রামটা একটু অন্যরকম ছিল, কারণ আমরা এই দিনেই বাড়ি ফেরার প্রোগ্রাম করেছিলাম। আমরা ক্লক হাউসে আমাদের সামানপত্র, ব্যাগ ইত্যাদি দ্রব্য আমরা রেখে দিয়েছিলাম বিশাখাপত্তনম স্টেশনে, যেখানে ক্লক হাউস আছে। ওখান থেকে আমরা বাই ট্রেনে চলে এসেছিলাম বোরাগুহালু স্টেশনে নেমে। স্টেশনে নেমে আমরা বোরাগুয়া কেভ সম্পূর্ণ পরিদর্শন করার পর এবারে আরাকু ভ্যালিটা আমরা পরিদর্শন করব, যার মধ্যে পড়বে আমরা কিন্তু যাতায়াতের আমাদের অসুবিধাও হয়েছিল এক জায়গাতে, কেবলমাত্র সেখানে আমরা যেতে পারিনি টাইমের জন্য। সে জলপ্রপাতি বাদ দিয়ে আমরা কিন্তু আরও অনন্তগিরি পাহাড় যা আছে, চা কফি বাগান সবই আমরা দেখতে পেয়েছি, এলাচ গাছ, দারুচিনি সবই দেখতে পেয়েছি। কিন্তু এখানে আসতে গেলে আপনাদের হাতে টাইম নিতে হবে, আর দিনের দিন কিন্তু ঘুরবেন না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে ফ্যামিলি নিয়ে ঘোরা খুবই একটা রিস্ক দেখলাম, যেটি আপনারা দল বেঁধে আসলে অবশ্যই দল বেঁধে আসবেন, কিন্তু একা একই গাড়িতে না যাওয়াই ভালো, কারণ এলাকাগুলো শুনশান। আর বুঝতে পারছেন আইনি জটিলতা এখানে কিছুই কাজ করে না। আমি এক জায়গাতেও কোনো পুলিশ দেখলাম না। আর বড় কথা হচ্ছে এখানে যেটি আপনারা একটা অনুভব করতে পারবেন, একটু জঙ্গলমহল টাইপের। এখানে যে পুলিশগুলা আছে আইনি পোশাকে, কিন্তু সেখানে দেখা যায় না, এদের সিভিল ড্রেসেই থাকে, বন্দুক বাহিনী। এরা ড্রাইভারের কথা অনুযায়ী যেটি জানতে পারলাম, এখানে অনবরত আক্রমণ চলে পুলিশদের ওপরই বেশি। তো এটি হচ্ছে উড়িষ্যার কাছাকাছি, এবং আমরা অন্ধ্রপ্রদেশের ভিতরেই আছি। তো আমরা গাড়িতে যাচ্ছি, গাড়িতে যেতে যেতে দেখুন আঁকাবাঁকা রাস্তা, দেখেছেন? আমি একটা গাড়িও দেখতে পাচ্ছি না। ড্রাইভারের কথা অনুযায়ী এখানে সিজনাল খুবই ভিড়ভাট্টা থাকে, আর জনবসতি নেই বললেই চলে। এর থেকে আমরা যদি দার্জিলিংয়ের সাইডে আছি, শৈল শহর, সেখানে কিন্তু পাহাড়ের গায়ে গায়ে সবই ঘরবাড়ি আছে, বসতি সম্পন্ন। আর এখানে কিন্তু আমি একটাও ঘরবাড়ি দেখতে পাচ্ছি না, আপনারাও দেখতে পাচ্ছেন হয়তো। তো অবশ্যই আপনারা নিজের চোখে দেখার জন্য অবশ্যই আসুন, দেখে যান, এবং আমার ভিডিওটি যারা দেখেনি অবশ্যই শেয়ার করবেন। শুধু একটি লক্ষ্য করবেন, রাস্তার ব্যাগগুলো দেখুন, ব্যাগগুলো কার্ভ দেখুন। এই রেল লাইনতে ধরে আবার সেই আরাকু ভ্যালি বা বোরা কেভ, সেই রেল লাইন এটি কিরান্দুল পর্যন্ত যায়। তো আমরা প্রথমে আমরা একটি জলপ্রপাত দেখব। এই জলপ্রপাতটি কি নাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে, যেহেতু আমাদের 3:40 নাগাদ আমাদের আরাকু ভ্যালি থেকে ট্রেন আছে, মানে আরাকু ভ্যালি নয়, আরাকু স্টেশন থেকে ট্রেন আছে, ঠিক আছে? তো আমাদের এই জার্নিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? এই প্রথম রাস্তায় যেতে যেতে আমরা একটি বাসের সাথে সাইড কাটালো আমাদের, যে রিজার্ভ করা গাড়িটি, আমি এটাই দেখতে পেলাম। কিন্তু এখানে বেশ বড় বড় বাস। আমরা যেটা দেখি দার্জিলিং এলাকায় থেকে ছোট বাসগুলো চলে, দুটো বাস গেল, ঠিক আছে? কিন্তু এই রাস্তাগুলো তাহলে বুঝতে হবে দার্জিলিং এর থেকে এই রাস্তাগুলো কিন্তু খুবই, মানে চড়ে মানে যাতায়াত করে সেরকম কষ্ট সহিষ্ণু হয় না। তো বলতে আমরা দেখতে পাচ্ছি আমরা একটি জলপ্রপাত এলাকায় চলে এসেছি। এই জলপ্রপাতের কি নাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং দেখুন সৌন্দর্য দেখুন, শুধু কত প্রাকৃতিক সবুজে ঘেরা এই জলপ্রপাতটি। আর আমাদের দেখার জন্য, ভালোভাবে ভিউ পরিদর্শন করার জন্য এখানে অবশ্যই একটি ভিউ পয়েন্ট তৈরি করে দিয়েছে। আর এই দেখুন নিচ দিয়ে নামারও কিন্তু একটি জায়গা আছে, পথ আছে, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে নিচে। আর এখন এই দেখুন ধাপ চাষ করে এখানে কিন্তু চাষাবাদও করা হয়। দেখুন জলপ্রপাতটি কেমন সুন্দর দেখাচ্ছে না, কাছে না গেলে কিন্তু হবে না, এরা কিন্তু কাছে, আমরা কিন্তু অনেক দূরেই আছি, কত সুন্দর লাগছে।
আমার পিছনে দেখুন কেমন লাগছে। তো আপনারা যদি এরকম ভিডিও করতে চান অবশ্যই আসতে হবে এখানে। ঠিক আছে, তো এটা অনন্তগিরি নামক জায়গা, অনন্তগিরি এলাকাতে এই জলপ্রপাতটি অবস্থিত। এই জলপ্রপাতির নাম কি থাকলো আপনাদের জন্য একটি টুইস্ট থাকলো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর ভিউ না, কত সুন্দর, ভালো লাগছে। তো চলুন এখান থেকে আবার যাওয়া যাক, এবারে কফি প্ল্যান্টে যাব, কফি বাগান কেমন লাগে অফ সিজনের দেখবো। এই দেখুন এই কফি বাগান, অনন্তগিরি পাহাড়ে অবস্থিত কফি বাগান। এর পাশে একটা কথা বলি, এইখানে কফি খাওয়ার জন্য যেটি দেয় সেটা কিন্তু এ ক্লাস। কফি আপনারা যখন কিনবেন এদের কাছ থেকে, তো আমি অনুরোধ করব না কেনাই ভালো। তো আমরা অনেক কিনেছিলাম, তিন বোতল, মানে 150 টাকা করে দাম নিয়েছিল। ওখানে বললো খুবই দাম কম এগুলা, 100 টাকা করে দাম নেয়। কিন্তু আমি কফি বাড়িতে এসে একদিনও খেতে পারিনি। মানে কিরকম মনে হচ্ছে, অবশ্যই দেখে শুনে কিনবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি বলবো যে না কেনাই ভালো। এবার না কিনে ভালো, হয়তো ভিডিওটি আমার দেখে আপনারা মনক্ষুণ্ণ হবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো যেটি বলছিলাম, এখানে তাদের ব্যবসায়িক ব্যাপার, তাদের জীবন ধারণ জীবিকা অর্জন করে, এইভাবে বিক্রি করে। কিন্তু এইভাবে যে আমাদের ঠগে গিয়েছিলাম এখানে ওদের সাথে, এই কফি, রেডিমেড কফি কিনে। তো কফি তো মনে হচ্ছে না, যেন ছাই গুঁড়ো দিয়ে কিছু একটা করেছে। তো এই দেখুন এখানে কাঁচা কফি দেখা যাচ্ছে। এই কফি বাগানটি কিন্তু, এই এলাকাটা ফুললি কফি বাগানে পরিপূর্ণ। ঠিক আছে, তো আমরা এখানে পাকার সময় যাইনি যেহেতু, এরপরে যখন যাওয়া হবে, যদি যাওয়া হয় অবশ্যই আপনাদের দেখাবো পাকা কফি কিভাবে দেখা হয়, বা অন্যজনের ব্লগ থেকেও দেখেছেন। আমরা কাঁচা টাইমে গিয়েছিলাম, মানে কাঁচা ফল ধরেছে এখন এই মুহূর্তে। এগুলা কফি গাছ দেখুন কেমন দেখতে লাগে, সেভাবে দেখুন। তো টোটালটি টুরিস্ট এলাকা, আপনারা সাবধানে ঘোরাফেরা করবেন। আর এই যে ব্যাপার, এখানে বর্ষাকালে অবশ্যই আসলে অবশ্যই সাবধানে অবলম্বন করবেন, যেহেতু পাহাড়ি এলাকা, অনেক সরীসৃপ জাতীয় প্রাণী থাকে। ভিড়ভাট্টা সেরকম নেই বললেই চলে, চোখে পড়ার মতো নয়। তো আমরা জাস্ট 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো খুবই ভালো লাগলো, আরো ভিতরে যেতে পারিনি যেহেতু আমাদের হাতে টাইম খুবই কম ছিল। তো যাওয়া যাক, দেখুন যেতে যেতে। আর সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছাবো এই আরাকু ভ্যালি উপত্যকা, বা উপত্যকার যে সর্বোচ্চ উচ্চতম স্থানে, সেখানে অবশ্যই যাব। তো চলুন, কেমন লাগলো অবশ্যই, বারবার বলছি বলবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটি। কফি গাছে কি পাতা হবে? কফি পাতা ছাড়া হুম এ দেখো না কফি, এ দেখো এইগুলা পাকলে হলুদ হয়। এই দেখো ওই দেখো অনেক লাল হতো অনেক। এই হচ্ছে কফি পাতা, কিরকম চেহারা, প্রচুর কফি, কত বড় গাছ দেখো, চা কফি সব একইভাবে চাষ। এখান দিয়ে আসলাম, ওই পাহাড়টা ঘুরে 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 ওই পার হয়ে আসলাম, সব থেকে উঁচু জায়গা। আমার ওই বালিগঙ্গা ভেঙে যায়। তোমার হারিয়ে গেল নাকি?
চলো চলে গিয়ে এটি সেই স্থান যে স্থানটি মানে আরাকু ভ্যালির সবথেকে উচ্চতম স্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে সবথেকে উচ্চতম স্থান হচ্ছে এটি। সমস্ত অন্ধ্রপ্রদেশ এলাকার মানুষ চলাচলের উপযোগী উচ্চতম স্থান এটি। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। এই বলতে বলতে আমরা চলে আসলাম, আর কিছু দেখার নেই। আরাকু স্টেশনের কাছে এই সাইবার একটি দর্শনীয় স্থান আছে, সেখানে পার্কের মতো। তো আমরা ওখানে যাইনি, তো আমরা আরাকু স্টেশনে চলে এসেছি, রওনা দেব বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। এই সেই রেল লাইন, এই সেই রেল স্টেশন, স্টেশনে আমাদের বহু প্রতীক্ষিত ট্রেন আসতে চলেছে এবং এই আরো ট্রেনে করে আমরা রওনা দিয়ে দেবো বিশাখাপত্তনমের উদ্দেশ্যে, যেটি রাত্রি 8:30 নাগাদ পৌঁছেই দেবে। যদি রাস্তা ঠিকঠাক থাকে তো আমাদের সেভাবে পৌঁছানো হয়নি, অনেক লেট, 2 ঘন্টা লেটে পৌঁছেছিল, যেহেতু যেতে যেতে অনেক বৃষ্টি হয়েছিল। আর বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা। এই বগিটা দাঁড়া দৌড়িস নি, চলো আস্তে চলো। আরে না দৌড়ে যাবে না, থামবে তো। আমাদের সিট কাটাই আছে, এটা জেনারেল বগিগুলা। देखी तो सामने देखी जो अरे सीट बहुत है, फुल फांका है, सीट फांका है। अरे थाम बे गुड बाय आराकू। যেতে যেতে ট্রেন থেকে আমরা কিছু সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। দেখুন পাহাড়টি, দেখুন কত সুন্দর লাগছে। ট্রেন জানাচ্ছে পাহাড়কে বাই বাই, টাটা, আবার দেখা হবে। তো আমিও বলছি আপনাদেরকেও বাই বাই, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনারা যদি সময় পান ঘুরে আসবেন, কারণ ঘুরে বেড়ানো একটি শরীরের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। মন মেজাজ আপনাদের ভালো পরিবর্তন হবে, ভালো লাগবে। অবশ্যই ঘুরে আসুন, পারলে ফ্যামিলি নিয়ে যান। অবশ্যই আপনাদের এই জায়গাটি ভালো লাগবে। যেতে পারলে আপনারা শীতকালে যান, শীতকালে আপনাদের ওখানে গরমটি কমের অনুভূত হবে। चल अभी तो ना अभी ट्रेन में फेमस कर देता हूँ कुमारी कन्या उगते बाबा जी सबके विद्यार्थी को
ये भी सही है नहीं এই ভ্যালিতে আবার ট্রবল লাইন করার জন্য নতুন করে রেল লাইন পাতা হচ্ছে। পাহাড়ি এলাকা কেটে কিভাবে দেখুন রাস্তা তৈরি করা হচ্ছে রেল লাইন। খুবই সুন্দর লাগে যখন এটা তৈরি করে এবং কত কঠিন পরিশ্রম করে এই শ্রমিকরা কত কঠিন পরিশ্রম করে এই রেল লাইন বানায়। আর এই রেল লাইনটি বিশাখাপত্তনম থেকে ছত্তিশগড়ের কিরান্ডুল পর্যন্ত বিস্তৃত আছে। তো আপনাদের বলবো, আপনারা যদি মনে করেন যে কিরান্ডুল হয়ে আসার পথে আরাকু দেখে যাবেন, অবশ্যই তাই সেভাবেও আসতে পারেন, হাওড়াগামী হয়ে যারা যাবেন, ঠিক আছে। তো কিরান্ডুল লাইনটি আপনাদের মনে রাখা দরকার, কারণ কিরান্ডুল যাওয়ার দরকার নেই। হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস আছে যেটি, ঠিক আছে, সেই সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে আপনারা পৌঁছে যেতে পারেন এই বিশাখাপত্তনমে। ওকে, না अरे वो आई नहीं हुई सिलेबस अभी, ऐसा पढ़ाना है, ये पढ़ाना है, वो पढ़ाना का वही हुई। क्या নতুন করে টানেল দেখতে পাবেন। টানেল দেখুন কিভাবে হচ্ছে টানেল, এ দেখুন রেল টানেল, পাহাড় কেটে তার ভিতর দিয়ে কিন্তু ট্রেনটি যাবে। যেহেতু নতুন রাস্তা হচ্ছে, রেল লাইনের জন্য ডাবল লাইন করছে, কারণ এখানকার সামনে থেকে কোনো রেল আসলে পাসিং দেওয়ার জন্য কোনো স্টেশনে দাঁড়াতে হয়। বলতে বলতে আমরা দেখুন টানেলের ভিতরে চলে আসলাম। এই টানেলগুলো কিন্তু করতে খুবই সময় সাপেক্ষ এবং প্রচুর খরচ হয়েছে। আর অ্যাকচুয়ালি কথা হচ্ছে, পাহাড়ি এলাকার রাস্তা পাহাড় কেটেই তৈরি করা হয়। সড়ক পথ হলে আপনাদের পাহাড়ের উপর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। যেহেতু আমরা গাড়ি যখন আসলাম তখন কিন্তু ঘুরে ঘুরেই এসেছি, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর একটি কথা বারবার বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আমাকে আরও আনন্দিত উপভোগ করার জন্য, যাতে ভিডিও আপনাদের কাছে আরও ভিডিও আমি উপস্থাপন করতে পারি। সেই অনুভূতি আমাকে অবশ্যই সারা জায়গাতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। हाँ वो ऊपर कार वाले रोड ऊपर में चढ़ लेते हैं। देखने करते काफा जो जंगल है ना, पेड़ पौधा है, सिर्फों में रास्ता बना दे नीचे नीचे है जी। पूछना कते कते काम छोड़
मुंह बस छोड़ दे अरे वाह 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 अरे मुख्यमंत्री जगह এই ট্রেনটি আমাদের পৌঁছে দেবে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে। ওখান থেকে আমরা হাওড়াতে পৌঁছে যাব সামার স্পেশাল হয়ে। তো দেখুন আমরা খুবই দ্রুত চলে যাচ্ছি। আর দেখুন এবারে কার্ভটি দেখুন, ট্রেনের যে কার্ভটি দেখুন, এইগুলাই হচ্ছে দেখার মতো। যারা প্রথমবার দেখবেন তাদের এক আনন্দ অনুভূতি হবে। আমার যেরকম হচ্ছে আপনাদের সেরকমই হবে, হয়তো আপনারা মোবাইল স্ক্রিনে দেখছেন বা কম্পিউটারে দেখছেন। ঠিক আছে, তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আরাকু থেকে আবার সেই বোরাগোহালু রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখানকার স্টেশনগুলো কিন্তু খুবই দূরে দূরে অবস্থিত, যেহেতু পাহাড় কেটে টানেলের মাধ্যমে আসছে, তো এই জন্য খুবই দূরে দূরে অবস্থিত। মনে হচ্ছে যেন খুবই কাছে, কেননা 100 কিলোমিটার আমাদের 100 কিলোমিটার সচরাচর সমতলে সময় লাগে ট্রেনের 2 ঘন্টা বা 2.5 ঘন্টার কাছাকাছি, কিন্তু এই ট্রেনের সময় লাগছে 4 ঘন্টা, আরও বেশি। আবার জ্যামজাট হলে জায়গায় সিগন্যাল না পেলে ঠিকঠাক 4 ঘন্টারও উপরে লেগে যাচ্ছে। তো আমরা পৌঁছেছিলাম টোটালি 7 ঘন্টা। তো আপনারা বলবেন আপনাদের এই ট্রেনের জার্নি কেমন লাগছে এবং ট্রেনে করে যখন বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছেছেন কতক্ষণে পৌঁছেছিলেন অবশ্যই জানাবেন। তো আমরা 7 ঘন্টায় পৌঁছেছিলাম। তো আমাদের ট্রেন ছিল রাত্রি 11:30টার সময়, কারণ আমরা ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হয়তো আমাদের বিপদ হয়ে যেত, যেহেতু আমাদের ওই রেলের আমাদের ওখানে বিশাখাপত্তনম স্টেশনে ব্যাগপত্র রাখা হয়েছিল। আই লাভ বোরা, গুড বাই বোরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বারবার বলছি, এবং গাড়ি ঘোড়ায় চলাফেরা করবেন খুবই সাবধানে। বাইক অবশ্যই আস্তে চালাবেন, পেছনে চালাবেন। ক্যামেরা ধরা পড়ছে না, যদিও এটা হচ্ছে মেঘ পেশেন্ট। মেঘ মেঘ এই পার্কটার ভিতরে আছে বোরাগোহালু রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এই দেখুন পাহাড়ের মাথায় দেখুন মেঘ আছে, কিন্তু বৃষ্টি হবেই। কার্ভটা দেখলেন এরকম, এই দেখুন রেল লাইনের কার্ভটা দেখুন, কত সুন্দর কার্ভ এটা। আর আরেকটি কথা বলে দিই, আপনারা আরাকু থেকে বোরাগোহালু স্টেশনের ভিতরে
আমরা আপনাদের ছবিটা দেখাতে পারিনি এই কারণে, কারণ সেখানে আমি একটু বিজি হয়ে গিয়েছিলাম। ওখানে কিন্তু ছোট্ট একটি জলপ্রপাত আছে, পাহাড় থেকে জলের ফোয়ারা নামছে, ওটা দেখতে পাবেন, কিন্তু ডান দিকে বসতে হবে আপনাকে। ওকে, মানে আরো উপরে যেটা উঠছি কিন্তু আমি। ঠান্ডা লাগছে কিন্তু এখন 20 ডিগ্রি উষ্ণতা আছে। একটা চ্যানেলে প্রবেশ করলাম। ফিট এই দেখুন মেঘ আছে, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তাই ঠান্ডা লাগছে, ঠান্ডা অনুভব হচ্ছে কিন্তু সব মেঘ। মেঘে ভর্তি আমাদের কাছে মজা আছে। হচ্ছে আর আগে
चूड़ीदार सूटिंग एंड शर्टिंग ब्रांडेड रेडीमेड చిన్న లఘు కిడ్స్ మెట్రోపై మీరు బుకింగ్ చేసి తగ్గి పొందగలరు లక్కీ షాపింగ్ మాల్ జనతా సెక్టర్ దాదాపు সারা মুখে লাথি মার সারা হারামজাদা মদ খেয়ে বসে আছে। ట్రైన్ నెంబర్ 085 విశాఖపట్నం టు సంజానకి స్పెషల్ 5వ నెంబర్ ప్లాట్‌ఫామ్ పై ఉన్నది। అనౌన్స్మెంట్ ట్రైన్ నెంబర్ 08502 విశాఖపట్నం టు సంజానకి స్పెషల్ রিজার্ভ প্ল্যাটফর্ম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা এই ট্রেনে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তো আমরা চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনে, নেমে পড়েছি এবং এই যে বাঁ দিকে আমরা ট্রেনটি দেখছেন, এই ট্রেনে চড়ে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে, যেটি 11টা বেজে 45 মিনিটে রওনা দেবে বিশাখাপত্তনম স্টেশন থেকে। এবং এটি মূলত 5-6 প্ল্যাটফর্ম থেকেই রওনা দিচ্ছে। তো এটি সামার স্পেশাল, সবই কিন্তু এখানে স্লিপার কামরা আছে, একটি কেবলমাত্র এসি কামরা আছে। তো আপনাদেরকে আমি বলবো যেটি কোনোদিনই এই সামার স্পেশাল হোক যে স্পেশাল ট্রেনে চড়বেন না, অনেক টাইম লাগিয়ে দেয়। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। স্লিপারের সিটগুলো কত বড় দেখো, স্লিপারের সিটগুলো একটু বড় দেখেছো, আর মাঝখানে কতটা জায়গা। B1 এটির নামে মাত্র সামার স্পেশাল করেছে, সামার স্পেশাল দিয়েছে, অথচ এসি কামরা বললেই নেই, কিছু নেই, একটি মাত্র এসি কামরা, সবই স্লিপার। ঠিক আছে, তো সামার স্পেশাল ভাবে দেখে শুনে উঠবেন ট্রেনে। স্পেশাল মানেই যে সবই স্পেশাল কিছু হবে তা নয়, কিন্তু আমরা এতে ট্রেনের টাইমও বেশি লেগেছে, ভাড়াটাও বেশি, আবার টাইমটাও বেশি লেগেছে। ঠিক আছে, সবই ট্রেন চলে গেছে। তো সামার স্পেশালে উঠে আপনারা বেকার পয়সা বেশি দিয়ে ট্রেনকে ওরকম করবেন না, কারণ আপনারা আপনাদের মতনই আসবেন। নর্মাল ট্রেনগুলো আগে থেকে বুকিং করে রাখবেন। ঠিক আছে, এই দেখুন সামার স্পেশাল। যা ডিলে হয়েছিল মাথা খারাপ ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক